আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ক্ষমতায় গেলে পরিবেশ সুরক্ষায় ৫ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের। ডক্টর ইউনূসের অপেক্ষায় রাজা চার্লস জানালেন নিজেই। উপহার হিসেবে কালো মানিক নেবেন না, খালেদা জিয়া চেয়েছেন দোয়া। ভোগান্তি শেষ হচ্ছে না ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঈদের আগে রিজার্ভ ছাড়ালো $২৬ বিলিয়ন। বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতের সময়সূচি। ঈদ যাত্রায় চাপ, যানজট, যাত্রী বেশি, গাড়ি কম। ভাড়া দ্বিগুণ, ৩ গুণ ট্রাক পিকআপেও চাপ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ পালন হচ্ছে ঈদুল আজহা। চট্টগ্রামের ট্রেন দুর্ঘটনা, নিহত ৩, আহত ৫। রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ২০,২৬৭ পরিচ্ছন্ন কর্মী এবং ১৬ লাখেরও বেশি মুসলিম এবার হজ করেছেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতায় গেলে পরিবেশ সুরক্ষায় ৫টি প্রধান উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান। বিবৃতিতে তারেক রহমান বলেন, ক্রমবর্ধমান চরম অবনতিশীল জলবায়ু সংকট ও শিল্প দূষণের প্রেক্ষাপটে এখন একটি বাস্তবমুখী ও দূরদর্শী জাতীয় কৌশল আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি প্রয়োজন। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচিত হয়ে দেশ শাসনের সুযোগ পায় তাহলে কিছু পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করছে যাতে বাংলাদেশের পরিবেশ রক্ষা করা যায়। সাউথ বাই সাউথ ওয়েস্ট সম্মেলনে ডক্টর ইউনূসের সাথে শিগগির দেখা হওয়ার ইঙ্গিত রাজা তৃতীয় চার্লসের। বৃহস্পতিবার ব্রিটেনের ইস্ট লন্ডনে একটি আন্তর্জাতিক সেমিনার উদ্বোধনের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন রাজা চার্লস। বাংলাদেশি বংশোদ্ভূত আয়েশা কুরেশির সঙ্গে আলাপে রাজা বলেন, তিনি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে আছেন। এছাড়া বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি পূরণ না করতে পারায় দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি স্থানীয় একটি চার্চ ও স্পিটাল ফিল্ড মার্কেট ঘুরে দেখেন। প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ফ্রিজিয়ান জাতের কালো রঙের একটি ষাঁড় গরু নিয়ে ঢাকার গুলশানে এসেছেন পটুয়াখালীর আলোচিত কৃষক সোহাগ মৃধা। কালো মানিক নাম দেওয়া সেই ষাঁড়টি গ্রহণ করবেন না সাবেক প্রধানমন্ত্রী। তিনি এমন অকৃত্রিম ভালোবাসার জন্য কৃষক সোহাগ মৃধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, চেয়েছেন দোয়া। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের মাধ্যমে ম্যাডামকে বিষয়টি জানানো হয়েছে। তিনি উপহারটি ফেরত নিতে বলেছেন, এটি সোহাগের সংসারের কাজে লাগাতে বলেছেন। পাশাপাশি ম্যাডাম তার কাছে দোয়া চেয়েছেন, দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন। কালো মানিককে নিয়ে বৃহস্পতিবার সকাল 10টার দিকে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার থেকে সুসজ্জিত গাড়ি বহর সহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন সোহাগ। ভোগান্তির আরেক নাম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এবারের ঈদ যাত্রায় জনভোগান্তির চরমে পৌঁছেছে। ঘরমুখ মানুষ পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়ার যে আনন্দ, তা ভোগান্তি আর বিষাদে পরিণত হয়েছে। উত্তরের এই জনপথে মহাসড়কে 25 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের যে ধীরগতি সৃষ্টি হয়েছে, তাতে কখন ঘরমুখ মানুষগুলো গন্তব্যে পৌঁছাবে তার খবর হয়তো তারাও জানেন না। শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুর্ভোগের শুরু, শুক্রবার সকালেও তা অপরিবর্তিত আছে এবং অতি দ্রুতই যে এর সমাধান হচ্ছে তার কোনো গ্যারান্টি নেই। যদিও পুলিশ বলছে সকাল থেকে যমুনা সেতু থেকে রাবনা পর্যন্ত গাড়ির সারি রয়েছে, কিন্তু যানজট নেই, গাড়িগুলো ধীর গতিতে চলছে। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধি ও রপ্তানি আয় ইতিবাচক থাকায় বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত 4 জুন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মোট বা গ্রোস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $26.6 বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে $20.77 বিলিয়ন ডলারে। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো $16 বিলিয়নের
ঘরে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। মুখপাত্র জানান, রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক লেনদেনে চাপ কমেছে। বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়ার পরও ডলারের দাম 123 টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে এখন অনেকে ব্যাংক গ্রাহকদের চাহিদা অনুযায়ী ঋণপত্র খুলতে পারছে, যার ফলে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক অবস্থায় রয়েছে। পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে শনিবার। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের প্রথম জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামের দায়িত্ব পালন করবেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মোহাম্মদ আব্দুল হাদি। দ্বিতীয় জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 10টা 45 অনুষ্ঠিত হবার কথা রয়েছে। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকাল থেকে ঈদমুখী মানুষের ঢল। যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই ঈদ যাত্রার শেষ দিনে সকাল থেকেই গাজীপুরের প্রধান দুটি মহাসড়কে দেখা গেছে প্রচণ্ড ভিড়। ঢাকা ছাড়তে শুরু করা মানুষদের তুলনায় পরিবহনের সংখ্যা ছিল অনেক কম, ফলে অনেক যাত্রীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে বাস বা গণপরিবহন জন্য। দুই মহাসড়কে থেমে থেমে যানজট। সকালে গাজীপুরের বোর্ড বাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার জুড়ে থেমে থেমে চলেছে যানবাহন। একই অবস্থা মৌজক থেকে চন্দ্রা মোড় পর্যন্ত। এই দীর্ঘ যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে দূরপাল্লার প্রায় বাসেই দেখা গেছে উপচে পড়া ভিড়। সেই সঙ্গে ভাড়াও দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত বেশি। চরম ভোগান্তি নিয়ে ঈদুল আজহার আগের দিনও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। এমন অবস্থায় অনেকেই আবার বাসে জায়গা না পেয়ে পরিবার নিয়ে উঠেছেন ট্রাক, পিকআপ বা প্রাইভেট কারে। বেশি নৈরাজ্য দেখা গেছে ঢাকা থেকে ময়মনসিংহ অভিমুখে যাত্রা করা বাসগুলোতে। বৃহস্পতিবার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে রাস্তার পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করছেন গাড়ির জন্য, কিন্তু কাঙ্ক্ষিত বাস মিলছে না। ফলে ঘন্টার পর ঘন্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে। আবার যেসব বাস পাওয়া যাচ্ছে সেগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ, আবার কেউ 3 গুণ বেশি ভাড়া চাইছেন। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আজহা পালন হচ্ছে আজ। শুক্রবার স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। চাঁদ দেখা সাপেক্ষে আজ ঈদ উল আজহা পালন হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে। যথাযথ ভাব ও গাম্ভীর্যের সাথে ঈদ উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায়। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায়। আজ ঈদ উদযাপিত হবে যুক্তরাষ্ট্র। ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক ঘন্টা আগে পরে ঈদ উদযাপন হবে ইউরোপ সহ বিশ্বের আরো বিভিন্ন দেশে। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই ও মালয়েশিয়ায় ঈদ উল আজহা পালিত হবে আগামীকাল। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এতে শিশুসহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। বৃহস্পতিবার রাত 10টার দিকে বোয়ালখালী উপজেলার সেতুর পূর্ব প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্মকর্তারা জানান, সেতুর উপর একটি সিএনজি চালিত অটোরিকশা নষ্ট হয়ে যানজট তৈরি হলে ট্রেনটির গতিরোধ হয়নি। নিয়ম অনুযায়ী ট্রেনের সেতুতে ওঠার আগে পূর্ব প্রান্তে থেমে লাইনম্যানের সংকেত নেওয়ার কথা থাকলেও চালক সেই নিয়ম উপেক্ষা করে সোজা সেতুতে উঠে যান। ফলে সেতুর উপর থাকা সিএনজি, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ট্রেনটি এগিয়ে যায়। এতে অন্তত 3 জনের মৃত্যু হয়। কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 20,267 পরিচ্ছন্ন কর্মী প্রস্তুত রাখা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে 2 সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে হটলাইন খোলা থাকবে এবং বর্জ্য অপসারণের জন্য প্রায় 13,90,000 প্লাস্টিক, পলিব্যাগ ও বায়ো
ডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করেছে 2 সিটি কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের দিন বিকেল 3টে থেকে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবে 2 সিটির প্রশাসক। আসন্ন কুরবানির ঈদে ঢাকার 2 সিটি কর্পোরেশনে প্রায় 7 লাখ পশু কুরবানি হতে পারে। এসব পশু থেকে কমপক্ষে অর্ধ লাখ টন বর্জ্য সৃষ্টি হবে। এবছর সৌদি আরবের মক্কায় হজ পালন করেছেন বিশ্বের 16 লাখের বেশি মুসলমান। বিশ্বের 171টি দেশ থেকে হজ পালন করেছেন তারা। হজের জন্য নিবন্ধন করেছেন মোট 16,73,230 জন। এর মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ নিবন্ধিত হাজি ছিলেন 1,66,654 জন এবং বিভিন্ন দেশ থেকে আগত হাজির সংখ্যা ছিল 15,06,576 জন। পুরুষ হাজির সংখ্যা ছিল 8,77,841 জন। নারী হাজির সংখ্যা ছিল 7,95,389 জন। এই হাজিদের মধ্যে বিমানে সৌদি আরবে গমন করেছেন 14,35,017 জন। নৌপথে সৌদিতে গেছেন 5,094 জন। মাইক্রো কার ও জাতীয় পরিবহনে হজ করতে গেছেন 66,465 জন হজযাত্রী। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।